মানবতা বিরোধী অপরাধে হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রায় ১৭ নভেম্বর। কয়েক স্তরে নিরাপত্তা বলয়ে ট্রাইব্যুনাল এলাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা, যানবাহন সংকটে ভোগান্তিতে নগরবাসী। এবং রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে কমিশন, বললেন সিইসি। আচরণবিধি ভঙ্গে ছাড় নয়। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। জাতি গঠনে নতুন করে প্রতিযোগিতা ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত নতুন কুড়ি ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন আশা প্রকাশ করেন তিনি। এ সময় আনন্দের মাঝে শিশুদের নিজেকে আবিষ্কার করা এবং তাদের মেধা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। শিশুরা শুধু নাচ গানে সীমাবদ্ধ থাকবে কেন, এমন প্রশ্ন রেখে প্রধান উপদেষ্টা বলেন, শিশুদের রচনা, প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতারও নিয়ে আসতে হবে। এজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণা করা হবে বলে নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল মামলার রায়ের দিন ঠিক করেন। এদিকে রায়ের দিন নির্ধারণ ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই ট্রাইব্যুনাল চত্বরে নিয়োজিত রয়েছেন পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা। একই সঙ্গে আশেপাশে স্থাপন করা হয়েছে নিরাপত্তা বলয়। কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সহ প্রধান প্রধান সড়কে চলছে নিরাপত্তা তল্লাশি। তবে লকডাউন ঘিরে রাজধানীতে যান চলাচল অনেকটাই কম। বিস্তারিত রাকিব মানিকের রিপোর্টে। সকাল থেকেই রাজধানীতে যান চলাচল অনেকটাই কম। লকডাউন কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা অবস্থানে পুলিশ। নগরীর বিভিন্ন স্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। সন্দেহজনক কিছু মনে হলেই চলছে তল্লাশি। এছাড়া দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সবাই আইন মানার চেষ্টা করছে। নিরাপত্তা জোরদার করতে মাঠে নামানো হয়েছে 14 প্লাটুন বিজিবি। তাছাড়াও সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে পুলিশ ও র্যাব। নগরবাসীকে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচির মধ্যে রাজধানীর পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী বাতেন বিপ্লব। ঢাকায় আওয়ামী লীগের ডাকা লকডাউন কেমন পালিত হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কি, এগুলো নিয়ে আমরা আপনাদেরকে একেবারে সরেজমিনে যদি ঘুরে দেখাতে চাই, সেখানে আমরা দেখব যে রাজধানী ঢাকার ফার্মগেটের একটি চিত্র আপনাদের দেখাতে চাই। সেখানে পথচারী যারা রয়েছেন তারা তো খুবই ভীত সন্ত্রস্তভাবে হেঁটে চলছেন নির্ধারিত গন্তব্যে, এবং পাশাপাশি যারা বাইকার রয়েছেন, মোটরসাইকেল বা সিএনজি অন্যান্য পরিবহনে যারা যাতায়াত করছেন তাদের ক্ষেত্রে আমরা দেখছি যে ডিএমপির যে ট্রাফিক সহায়তাকারী রয়েছে তারাও রয়েছে পুলিশের সাথে, এবং আমরা একটু সামনে এগিয়ে যেতে চাই যেখানে আমরা দেখছি যে তল্লাশি করা হচ্ছে। আপনারা ভালোভাবেই তো নিচ্ছেন নাকি, যেহেতু লকডাউন চলছে? কোথা থেকে আসছেন? আমি নিকুঞ্জ থেকে আসছি। নিকুঞ্জ, ধন্যবাদ ভাইয়া। এই যে চেকিং চলছে পাশে, চেকিংটা তো পজিটিভলি নিচ্ছে মানুষ নাকি? হ্যাঁ, সবাই সহযোগিতা করতেছে আমাদের, সবাই যেমন আমরা চেক করতেছি, ওনারা আমাদের সহযোগিতা করতেছে না, দেশের সাথে আমাদের সবাই আইন মানার চেষ্টা করছে। আপনারা দেখছেন যে যারা চেকিংয়ের আওতায় আসছে, তল্লাশির আওতায় আসছে, তারাও কিন্তু পজিটিভলি আমরা দেখলাম যে মাস্কট থেকে যে ভাই এসছে তাকে
ছেড়ে দেওয়া হয়েছে এবং তার যে কিছু সিগারেট ছিল তার গাড়িতে সেগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং সব মিলিয়ে কিন্তু আমরা দেখলাম যে যারা এই মুহূর্তে ফার্মগেট এলাকায় আছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই পুলিশের যে সেই চেকিংটা তারা ইতিবাচকভাবে নিয়েছেন যেন কোনো ধরনের নাশকতাকারী এখানে এই তল্লাশির ফাঁক বলে যেন ভিতরে কোনো জায়গায় গিয়ে নাশকতা করতে না পারে সেই বিষয়টিকে তারা নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করছে। তো ধন্যবাদ। আমরা অন্য কোনো সেকশনে গিয়ে আপনাদেরকে লকডাউনের ভিন্ন চিত্র দেখানোর চেষ্টা করব। রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে আর নির্বাচন কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, কিন্তু খেলোয়াড়রা সহযোগিতা না করলে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে সিইসি এই মন্তব্য করেন। নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহর এখনও পোস্টারে ছেয়ে আছে। এই প্রসঙ্গে সিইসি বলেন, ইসি পোস্টার নিষিদ্ধ করার পরেও শহরের যে চিত্র তা অনভিপ্রেত। পোস্টারগুলো যদি দলগুলো নিজেরাই স্ব-উদ্যোগে সরিয়ে ফেলে তবে এটাই হবে সবচেয়ে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি জানাতে এ পর্যায়ে সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, আপনি আমাকে আসলে সাভারের সর্বশেষ পরিস্থিতি জানাবেন। রোকে, আপনি জানেন যে আজকে কিন্তু যে 13 তারিখ রয়েছে তথা আওয়ামী লীগের ডাকা যে লকডাউন কর্মসূচি, সেই লকডাউন কর্মসূচিকে ঘিরে আমি সাভারের বিভিন্ন জায়গায় বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ করে দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা কিন্তু তৎপর রয়েছে এবং সড়কের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু পুলিশের তৎপরতা রয়েছে এবং তারা কিন্তু নিয়মিত যে পুলিশ যে গাড়িগুলো চেক করতেছে এবং কে কোথায় যাচ্ছে কার কোথায় গন্তব্য সমস্ত কিছু জানার চেষ্টা করতেছে পুলিশ প্রশাসন। এবং পাশাপাশি পুলিশ প্রশাসনের পাশাপাশি রয়েছে আমরা কিন্তু দেখেছি যে সেনাবাহিনী এবং র্যাবের কিন্তু টহল দেখেছি। পাশাপাশি যে বিভিন্ন অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা কিন্তু অবস্থান নিয়েছে যাতে কোনো রকম আওয়ামী লীগ মাঠে নামতে না পারে এবং কোনো রকম পরিচালনা করতে না পারে। আমরা একটু কথা বলতে চাচ্ছি এখানে যিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে যারা রয়েছে, আমরা তাদের সাথে কথা বলতে চেয়েছিলাম, কথা বলছে না, কিন্তু তারা কিন্তু নিয়মিত আমরা দেখেছি যে সড়কের সব জায়গাতেই কিন্তু তারা এই তল্লাশি কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার প্রবেশদ্বার যে আমিন বাজার রয়েছে, সেই আমিন বাজার রয়েছে, এখানে এসে আমরা দেখলাম যে তারা কিন্তু তাদের নিয়মিত যে চেক আপের যে কাজটি রয়েছে সেটি তারা কিন্তু করে যাচ্ছে এবং কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে সেই জন্য তারা কিন্তু তৎপর রয়েছে। পাশাপাশি আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই পর্যন্ত কোনো আটক বা গ্রেপ্তার বা কোনো রকম আগ্নেয় অস্ত্র বা অন্য কোনো কিছু দেশীয় অস্ত্র কোনো কিছু গাড়িতে পেয়েছে কিনা। তারা কিন্তু এই পর্যন্ত আমাদের জানিয়েছে যে এখন পর্যন্ত তাদের এরকম কোনো কিছু ধরা পড়েনি বা সন্দেহভাজনক কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার বা আটক কোনো কিছুই সাভারের কোথাও থেকে এখন পর্যন্ত হয়নি। রোকে আইছিল আমার কাছে সাভারের আইন শৃঙ্খলা এবং সড়কের পরিস্থিতি এখনকার মতো সর্বশেষ তথ্য। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড অনুদানের মাধ্যমে ঢাকা ওয়াসা ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের উদ্যোগে পানি ব্যবহার, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন সচেতনতা শীর্ষক স্কুল ভিত্তিক কর্মশালা হয়েছে। বুধবার বিকেলে বনানী টিএনটি বালক উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কর্মশালা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব শওকত মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রওশন সাদিয়া আফরোজ, বাসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আ.ক.ম সিরাজুল ইসলাম, টিএনটি বালক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু সাইদুনিল খুদরি সহ অনেকে।
মালয়েশিয়ায় কর্মী প্রেরণে অযৌক্তিক শর্তসমূহ প্রত্যাহারপূর্বক সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য শ্রম বাজার উন্মুক্তকরণ, সৌদি আরব সহ বিভিন্ন দেশে বহির্গমন ছাড়পত্র গ্রহণের জটিলতা এবং লাইসেন্স নবায়নে শর্তসমূহ শিথিল সহ জনশক্তি রপ্তানি সেক্টরের সমসাময়িক সমস্যা নিরসনের উপায় শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড অফিসার্স ক্লাবে বাইরা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট ও সমন্বয় পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা হয়। বাইরার সাবেক সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইরার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা MAH সেলিম। এবারে জানাবো সারা বাংলার খবর। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি জানাতে এ পর্যায়ে বিভাগীয় শহর রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বারিউল আলম শান্ত। পুলিশি যে তল্লাশি সেটি শুরু হয়েছে, তারা চেকপোস্ট বসিয়ে কিন্তু সন্দেহজন ব্যক্তি, প্রাইভেট কার এবং মোটরসাইকেল চালক যারা রয়েছেন তাদেরকে কিন্তু যে তল্লাশি সেই কার্যক্রম কিন্তু তারা অব্যাহত রেখেছেন। এর পাশাপাশি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে 13 নভেম্বর নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা এই লকডাউন কর্মসূচিকে প্রতিহত করতে শক্ত অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর পাশাপাশি আমরা দেখেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি কিন্তু বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন তারাও কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন এই লকডাউন কর্মসূচিকে প্রতিহত করতে। এর পাশাপাশি আমি যদি একটু জানিয়ে রাখি যে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা শক্ত অবস্থানে রয়েছে, সে জায়গা থেকে কিন্তু রাজশাহীতে এখনো পর্যন্ত এই লকডাউন কর্মসূচির কোনো প্রভাব আমাদের চোখে পড়েনি। সকাল থেকে দেখছিলাম যে দূরপাল্লার বাস চলাচল থেকে শুরু করে সাধারণ অন্যান্য যে যানবাহন গুলো চলাচল করে মহাসড়কে সেগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে। এর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু যথারীতি তাদের যে কার্যক্রম সেগুলো খোলা রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে এই লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজশাহীতে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে এবং এখনো পর্যন্ত এই লকডাউন কেন্দ্রিক আসলে দুপুর 12:30টা অলরেডি সময় গড়িয়েছে। এর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমাদের কাছে আসেনি। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে লকডাউন কর্মসূচি নিয়ে এখনো পর্যন্ত সর্বশেষ খবর। শান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজশাহী থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শান্ত। নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহতে ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে মিছিলটি ফতুল্লার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আহমদ খালিফ টিপু, ফতুল্লা থানা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিহত নাশকতা ও অরাজকতার বিরুদ্ধে নারায়ণগঞ্জ 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে। উপজেলার পূর্বাঞ্চল উপশহরে 300 ফিট সড়কে এই বিক্ষোভ মিছিল ও পথসভা হয়। রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি সুজন আহমেদের নেতৃত্বে মিছিলটি পূর্বাঞ্চল উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পথসভায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়নের যুবদলের যুগ্ম সম্পাদক কবির হোসেন, রূপগঞ্জ থানা শ্রমিক দলের নেতা শরীফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সহসভাপতি আল আমিন সরকার সহ অনেকে। বরগুনার তালতলীতে অসহায় ও দুস্থ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজ্ঞাপন সংস্থা AMP। বুধবার বিকেলে উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়ায় এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম হয়। এ সময় প্রতিটি পরিবারকে 1 লিটার তেল, 2 কেজি চাল, 2 কেজি আলু এবং 1 কেজি করে ডাল দেয়া হয়। এই মানবিক উদ্যোগটি বাস্তবায়ন করেন তালতলীর শামীম আকন।
এএমভির পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তারা বরাবরের মতো এবারও সহায়তায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ঘোষগাতিতে ব্রি ধান 103 জাতের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় গোপালগঞ্জের উদ্যোগে এবং এলএসটিডি প্রকল্পের আওতায় এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, ধান চাষে নতুন সম্ভাবনা দেখাচ্ছে ব্রি ধান 103 জাত। অল্প সময়ে ফলন ভালো হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে এই জাতের প্রতি। ব্রি ধান 103 জাতটি বিশেষভাবে উপযোগী আমন মৌসুমের জন্য। এ সময় উপস্থিত ছিলেন চিফ সায়েন্টিফিক অফিসার ডক্টর আমিনা খাতুন, প্রধান অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ মেহেদি হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান সহ অনেকে। এক সময়ের উর্বর ধান, পাট ও সবজির জনপদ ধামরায় এখন ইটভাটার ধোঁয়া আর ধুলায় আচ্ছন্ন। মাত্র 306 বর্গ কিলোমিটারের এই এলাকায় গড়ে উঠেছে 2 শতাধিক ইটভাটা। বেশিরভাগেরই নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন, নেই সঠিক চিমনি বা দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা। ইটভাটার সংখ্যা বৃদ্ধির কারণে গ্রামের সাধারণ মানুষের মধ্যে বাড়ছে চর্মরোগ, শ্বাসকষ্ট, হাঁপানি সহ নানা অসুস্থতা। রাজধানীর নিকটে থাকা সত্ত্বেও অপরিকল্পিত ইটভাটা ও প্রশাসনিক তদারকির অভাবে ধামরাইবাসীর জীবন ও কৃষি এখন হুমকির মুখে। আম গাছের, কাঁঠাল গাছের, এসব গাছের ফল ফলন থাকে না। বাড়িঘর জন্য নষ্ট হয়, টিনটুনের পাল্টে নিয়ে বছর বছর পাল্টান লাগে। এই ইটভাটার যে ইম্প্যাক্টে অনেক রোগী হচ্ছে, এর মধ্যে হচ্ছে শ্বাসকষ্টজনিত রোগীরা আসছে। গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে ধামরাই উল্লেখযোগ্য পরিমাণ ইটভাটা এবং কলকারখানা রয়েছে, যে কারণে আমাদের ফসলের প্রতি বছরই প্রায় আমাদের পাকা ধান পুড়ে যায়, কাঁচা ধান অথবা পরাগায়ন অবস্থায় পড়ে যাচ্ছে, পরাগায়ন হচ্ছে না, তাপমাত্রা বেড়ে যাচ্ছে। গত বছর যে ইটভাটাগুলো ভাঙা হয়েছিল তারা আবারও ছোট আকারের চুল্লি নির্মাণ করে উৎপাদন কার্যক্রম শুরু করার পায়তারা করছে বলে আমরা যতটুকু জানি, সেটা আমরা পরিবেশ অধিদপ্তরকে জানিয়েছি। পরিবেশ অধিদপ্তর সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মানবতা বিরোধী অপরাধে হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায় 17 নভেম্বর। কয়েক স্তরে নিরাপত্তা বলয়ে ট্রাইব্যুনাল এলাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা, যানবাহন সংকটে ভোগান্তিতে নগরবাসী। এবং রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে কমিশন, বললেন সিইসি। আচরণবিধি ভঙ্গে ছাড় নয়। এশিয়ান নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।